দর্শকবৃন্দ, পাকিস্তানের স্বাধীনতা দিবস 14 আগস্টে ইব্রাহিম তাইওরে যেন এক অবিশ্বাস্য উপহার দিয়েছেন। হ্যাঁ, খবরটি সত্য। ইব্রাহিম পাকিস্তানের সঙ্গে এমন এক চুক্তিতে স্বাক্ষর করেছেন যা শুধু পাকিস্তানের ভাগ্য পরিবর্তন করবে না, একই সঙ্গে বুর্কিনা ফাসোকেও আরও শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলবে। এই চুক্তির মূল বিষয় হচ্ছে যে F-17 থান্ডার যুদ্ধবিমান উৎপাদনের বিশাল পরিকল্পনা, এক এমন পরিকল্পনা যা প্রতিরক্ষা জগতে নতুন অধ্যায়ের সূচনা করবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, তাইওরে কেন এই পদক্ষেপ নিলেন, কেন পাকিস্তানকে বেছে নিলেন, আর বিনিময়ে পাকিস্তান কি পেতে চলেছে? আজকের ভিডিওতে আমরা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করব। ঘটনার পিছনের আসল প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের দুই দেশের অবস্থান গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। পাকিস্তান একটি দেশ যা দীর্ঘদিন সীমিত সম্পদ নিয়েও তার প্রতিরক্ষা শিল্পকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। যুদ্ধ, নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক চাপে থেকেও তারা সামরিক শক্তিকে কখনো ভেঙে পড়তে দেয়নি। নিজেদের প্রকৌশলী কারখানা ও মেধার উপর ভরসা করে তারা এমন সব প্রযুক্তি উদ্ভাবন করেছে যা বড় বড় শক্তিশালী দেশকেও অবাক করেছে। অন্যদিকে বুর্কিনা ফাসো আফ্রিকার এক সাহসী রাষ্ট্র, প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও বহু বছর ঔপনিবেশিক শোষণের অধীনে ছিল। কিন্তু ইব্রাহিম তাইওরে ক্ষমতা আসার পর চিত্র বদলে যায়। তিনি প্রকাশ্যে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করেন এবং ঘোষণা দেন, এমন সময় এসেছে উন্নয়নশীল দেশগুলো নিজেদের ভাগ্য নিজেরাই লিখবে। ভৌগোলিকভাবে পাকিস্তান ও বুর্কিনা ফাসো হাজার মাইল দূরে হলেও তাদের মনের ভাষায় এক স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা ও শক্তি অর্জনের আকাঙ্ক্ষা। তাইওরে চোখে পাকিস্তান শুধু একটি দেশ নয়, বরং এক ভাই যা নিজের প্রতিরক্ষা প্রযুক্তি গড়ে তুলেছে, প্রতিকূলতার মুখেও দৃঢ় থেকেছে এবং বাহ্যিক নির্ভরতায় না গিয়ে নিজের সেনাবাহিনীকে আধুনিক করেছে। যখন বুর্কিনা ফাসো সিদ্ধান্ত নিল যে বিমান বাহিনীকে আধুনিকীকরণ করতে হবে, তারা পশ্চিমা দেশ বা আমেরিকার দিকে না তাকিয়ে সরাসরি পাকিস্তানের দ্বারস্থ হয়। এই সিদ্ধান্ত আবেগের বশে নয়, বরং সুপরিকল্পিত কৌশলের ফল। কারণ F-17 থান্ডার পাকিস্তানের গর্ব, বিশ্বে তার শ্রেণীর অন্যতম সেরা ও সাহসী যুদ্ধবিমান। এই বিমানটির কম খরচ, অসাধারণ কার্যক্ষমতায় এবং সাশ্রয়ী রক্ষণাবেক্ষণে এটিকে ছোট কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ দেশগুলোর জন্য উপযুক্ত করে তুলেছে। এর নকশায় রয়েছে আধুনিক রাডার, উন্নত ক্ষেপণাস্ত্র এবং যে কোনো আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে পূর্ণ কার্যকারিতার নিশ্চয়তা। তাইওরে নিশ্চিন্ত ছিলেন যে বুর্কিনা ফাসোর বিমান বাহিনীর জন্য F-17 হবে সেরা সমাধান। চুক্তি অনুসারে পাকিস্তান তৈরি করবে F-17 ব্লক 3 মডেল, যেখানে আছে AESA রাডার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বিমান থেকে ভূমিতে আঘাত হানার ক্ষমতা। এটি আকাশে শত্রুকে নামিয়ে দিতে যেমন সক্ষম, তেমনি ভূমিতেও টার্গেট ধ্বংস করতে পারদর্শী। কিন্তু বিনিময়ে পাকিস্তান কি পাবে? এখানে চমক লুকিয়ে আছে। বুর্কিনা ফাসো নগদ ডলারের নয়, বরং খাঁটি সোনার মূল্য পরিশোধ করবে। বিশেষজ্ঞদের মতে এই সোনার পরিমাণ পাকিস্তানের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রা ঘাটতিতে ভুগতে থাকা জাতির জন্য এটি হবে এক বিশাল সহায়তা। এই চুক্তি কেবল অস্ত্র বিক্রি নয়, বরং এক দৃষ্টান্ত। উন্নয়নশীল দেশও একে অপরকে সহযোগিতা করে পশ্চিমা আধিপত্য থেকে বেরিয়ে আসতে পারে। এতদিন পশ্চিমার খেলা ছিল তারা অস্ত্র দেবে, উন্নয়নশীল দেশগুলো তাদের সম্পদ দেবে। কিন্তু এখন আফ্রিকার একটি দেশ ও এশিয়ার একটি দেশ দেখিয়ে দিচ্ছে, নিজেদের সম্পদ ও প্রযুক্তির মাধ্যমে আমরাও বিশ্বে মর্যাদার আসন নিতে পারি। এছাড়াও পাকিস্তান ও বুর্কিনা ফাসো যৌথ প্রতিরক্ষা ব্লক গঠনেও রাজি হয়েছে। এর লক্ষ্য কেবল সামরিক সহযোগিতা নয়, প্রযুক্তি ও অর্থনীতিতে একে অপরকে সমর্থন করা। এর আওতায় তারা প্রতিরক্ষা শিল্প একত্রিত করবে, প্রযুক্তি হস্তান্তর করবে এবং তরুণ প্রকৌশলীদের জন্য যৌথ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে। ভাবুন, পাকিস্তানের কারখানায় যুদ্ধবিমান তৈরির শব্দ, আর বুর্কিনা ফাসোর খনি থেকে সোনা পাকিস্তানের ভান্ডার ভরিয়ে দিচ্ছে। এটি কেবল বাণিজ্য নয়, বরং সম্পদের বিনিময়ে প্রযুক্তি সহযোগিতার এক নতুন মডেল, যা ছোট ও উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুকরণীয় উদাহরণ হতে পারে।
তবে যে কোনো বড় পরিবর্তনের মতোই বিরোধিতা শুরু হয়েছে। পশ্চিমা গণমাধ্যমে ইতিমধ্যে এই চুক্তিকে ঘিরে হইচই শুরু করেছে। কেউ বলছে এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি, আবার কেউ বলছে পশ্চিমা অস্ত্র বাজারের ক্ষতি হবে। আসলে তাদের আতঙ্ক হলো যদি পাকিস্তান ও বুর্কিনা ফাসোর মতো দেশগুলো ঐক্যবদ্ধ হয় তবে তাদের অস্ত্র বিক্রি ও সম্পদ লুটের পুরনো ধারা শেষ হয়ে যাবে। চুক্তির পর তাইওরের দৃঢ় বক্তব্য ছিল, আমরা আমাদের নিরাপত্তা ও উন্নয়নের জন্য কারো মুখাপেক্ষী হব না। পাকিস্তান আমাদের ভাই, আমরা একসাথে আমাদের জনগণের জন্য শক্তিশালী ভবিষ্যৎ গড়ব। এটি কেবল রাজনৈতিক ভাষণ নয়, বরং সেই ব্যবস্থার বিরুদ্ধে ঘোষণা যা সবসময় উন্নয়নশীল দেশগুলোকে দুর্বল রেখেছে। এই কারণে এই চুক্তি এক প্রকার আন্দোলন রূপ নিতে চলেছে, যা হয়তো আগামী বছরগুলোতে ভূরাজনৈতিক মানচিত্র পাল্টে যাবে। এছাড়াও তাইওরে পাকিস্তান থেকে আধুনিক ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই ড্রোনগুলো সাধারণ নয়, এগুলো যুদ্ধক্ষেত্রে দূরপাল্লার অপারেশন চালাতে সক্ষম, রাতেও লক্ষ্য শনাক্ত করতে পারে এবং গোপন মিশনে কার্যকর। উচ্চমানের ক্যামেরা ও সেন্সরের সাহায্যে এগুলো শত্রুর গতিবিধি নজর রাখে, কনভয়কে আকাশপথে সুরক্ষা দেয় এবং প্রয়োজনে তাৎক্ষণিক হামলা চালাতে পারে। পরিকল্পনা হলো সংবেদনশীল সীমান্ত ও বিপজ্জনক বনাঞ্চল এগুলো মোতায়েনের করে সন্ত্রাসী ও চোরাচালান নেটওয়ার্ক দমন করা, একই সঙ্গে প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। পাকিস্তানের তৈরি এই ড্রোন কম দামে কার্যক্ষমতার জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত। অনেক দেশেই এগুলো কিনতে চায়, কিন্তু তাইওরে অগ্রাধিকার দিয়ে বুর্কিনা ফাসোর জন্য চুক্তি সম্পন্ন করেছেন। এতে বোঝা যায় পাকিস্তান ও বুর্কিনা ফাসোর নতুন জোট শুধু বিমান নয়, স্থল ও আকাশ উভয় ক্ষেত্রেই প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলবে। এর ফলে দুই দেশের নিরাপত্তা আরও মজবুত হবে এবং পশ্চিমা শক্তির কাছে স্পষ্ট বার্তা যাবে, উন্নয়নশীল দেশ এখন আরও কারো উপর নির্ভরশীল নয়। তো দর্শকবৃন্দ, এটাই ছিল আজকের উপস্থাপনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এ ধরনের আরও তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।